আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠেই দেখতেছিলাম যে আমার উঠানটা খুব নোংরা। ফুল বাগানগুলো যে শীতকালীন যে গাছগুলো কিনেছিলাম, মানে গরমের সময় কিনেছিলাম, বর্ষার সময়, কিন্তু শীত আসার পরে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তাই গাছগুলোকে পরিষ্কার করে একদম চারপাশে দিয়ে দিলাম, মানে গেটের কাছে দিয়ে দিলাম যেন সবসময় পানি দিতে পারি আর রৌদ্র লাগে, এই জন্য করতেছিলাম। এরপরে মুসাবের আব্বু বাসায় আসলো, বিকাল হয়ে গেল। বাসায় আসার পরে সে দেখতেছিল যে গাছের টমেটোগুলো বেশিরভাগই আমি তো বেশি পাকার জন্য রাখছি, যে বেশি পাকলে বেশি মজা লাগবে, কিন্তু আসলে আমরা তো কোনো কীটনাশক ব্যবহার করি না গাছগুলোতে। এই জন্য দেখেন বারবারও যে স্যাঙ্গা জাতীয় একটা পোকা আছে, ওগুলো আমার বেগুন গাছের ফুল কেটে দিচ্ছিল, তারপরে বেগুনকে ফুটা করতেছিল, বেগুন যেন বড় না হতে পারে। এই দেখেন একটা বেগুন খেয়ে ফেলছে। তারপরে প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর মানে আসছে, মানে পোকা হচ্ছে। গাছগুলোকে আমরা কিভাবে রক্ষা করব জানি না। আমাদের তো একদম ইচ্ছা যে জীবাণু ছাড়া, বিষ ছাড়া একবারে অর্গানিকভাবে কিছু সবজি উৎপাদন করে খাবো, যে সবসময় তো বিষ দেওয়া সবজি আমরা কিনে খাই বাজার থেকে। এই জন্যই চেষ্টা আর কি। তো তারপরে দেখি আল্লাহ কি করে। তারপর দেখেন টমেটোগুলা, বাংলাদেশে তো গরম পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে। আমাদের আবহাওয়া গরম, গরমের সময় তো টমেটো হয় না, আমাদের উঠানে প্রচণ্ড রৌদ্র লাগে। তো এই টমেটোগুলো সব পেকে যাচ্ছে, আর বেশিরভাগ টমেটোই নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছে। তা আমি সব সময় আমরা বাজারে গেলে দেখি যে কোন সবজিটা পোকাওয়ালা ওইটা আমরা নিই না, কি করি পোকা মুক্তটা নিই, যে কোনটা ফ্রেশ। আসলে এই ফ্রেশ সবজিটার মধ্যে যে কি পরিমাণ বিষ প্রয়োগ করে কৃষকরা, না করলে তো আসলে বাজারে কাস্টমারকে ধরতে পারে না। আজকে আমি এই ছোট্ট একটা টমেটো ক্ষেত চাষ করার পরে বুঝতে পারলাম যে আসলে এটা কৃষকদের দোষ না, দোষ আমাদের মতো কাস্টমারদেরই। কারণ আমরা পোকা সবজি কিনি না, কোনো সময় পোকা সবজি কিনতে চাই না, কারণ পোকা সবজি আমাদের ভালো লাগে না, মনে হয় এটা ভালো না। কিন্তু আসলে বিষমুক্ত যে সবজিগুলো ওগুলোতেই পোকা থাকে। তা আমার ক্ষেতে আমি বুঝতে পারতেছি, ছোট্ট একটা ক্ষেত, ছোট্ট কয়েকটা গাছ লাগানো, এটার মধ্যে যে আমি চাইছিলাম একদম অর্গানিকভাবে খাবো, মানে কোনো বিষই আমি প্রয়োগ করতে দেই নাই ওর বাবাকে। কিন্তু কি হইলো, টমেটোগুলো একদম পারফেক্টভাবে আমি পাকাইতে পারতেছি না, কিছু পাকার পরে এক সাইডে পচে যাচ্ছে, পোকা ফুটো করে ফেলতেছে। মানে মন বেশি খারাপ হয়ে গেছে। আসলে এটা কোনোভাবেই মনে হচ্ছে বাংলাদেশে আর সম্ভব না অর্গানিকভাবে সবজি চাষ করা। আসলে কারো যদি কোনো টিপস জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে অর্গানিকভাবে সবজি চাষ করা যায়। আমার ইচ্ছা যে কিছু হলেও আমি যেন অর্গানিক ফুড খেতে পারি। তো এই জন্যই আর কি। তারপর দেখতেছিলাম আমার লিচুর গাছের মাথাটা পুড়ে যায়, মানে একদম রোদ্রে যেরকম শুকায় যায় এরকম। আসলে গাছের গোড়ায় পানি দেওয়া হয় না, গাছের কোনো যত্ন নেওয়া হয় না। মেয়ের পরীক্ষা চলতেছে, ওর বাবার এই রমজান মাসে কোচিং ক্লাস সব কিছু মিলে এত ব্যস্ত থাকে, প্রতিদিন 4টা 5টায় বাসায় ফিরে। তার পক্ষে আসলে সম্ভব না যে গাছের যত্ন করা। আর এই সময় প্রচণ্ড কি বলবো আর, মানে মশা, কার জেলায় কেমন মশা জানি না, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ প্রচণ্ড রকমের মশা, প্রচণ্ড মানে ভয়ঙ্কর রকমের। আমি 4টা বাজার আগেই দরজা জানালা সব আটকায় ফেলি, তারপরে বাসার মধ্যেই কিছু মশা আছে। তারপরে কয়েল তো থাকেই, অসহ্য লাগে। এমনকি সন্ধ্যার পর পর আমি মশারিও টানায় ফেলি, মশারির মধ্যে বসে থাকি, কারণ কয়েলের গন্ধ আমার একদম সহ্য হয় না। তো এই যে ওর বাবা টমেটোগুলো দেখতেছিল, পোকা মারতেছিল বারবার, তার মন খুবই খারাপ হয়ে গেছে, বলতেছে তোমাকে কিছু অর্গানিক ফুড খাওয়াইতেছিলাম, আসলে হচ্ছে না। আর এই যে মরিচগুলো, মরিচ গাছ তো প্রায়গুলোই পোকা খেয়ে একদম ঝাঁঝরা করে ফেলছে। শুধু একমাত্র উস্তা গাছটাই ভালো আছে, কারণ উস্তা গাছে পোকা ধরে না। কিন্তু উস্তাকে ঠিকই ফুটা করে আসে, উস্তা একটু বড় হতে দেয় না, কিন্তু উস্তার পাতা যেহেতু তিতা, উস্তার গাছ পাতাগুলো পোকা খেতে পারে না। এই যে উঠানে প্রতিদিনই অনেক অনেক পাতা জমে, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ, তারপর বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, সবগুলো থেকে পাতা ঝরতে থাকে। এই পাতাগুলো আমরা ঝাড়ু দিয়ে এক জায়গায় নিয়ে তারপরে পুড়ায় ফেলি, পুড়ায় সেই পাতার ছাইগুলোকে বিভিন্ন গাছে দিই। দেখেন আমাদের বেলি ফুলগুলো এসে পড়তেছে, এত ভাল লাগতেছে। এই গরমের মধ্যে বেলি ফুল যখন রাত্রেবেলা ফুটে আর এত সুঘ্রাণ হয়, মানে বলার বাইরে, এত ভাল লাগে। গেটটা খোলার পরেই মানে যে নাকে এসে ধাক্কা লাগে পুরা। আর গোলাপ ফুলগুলো ফুটতেছে না, কারণ শীত চলে গেছে, আর গোলাপ আসবে না।
তারপরে ওর বাবাকে বললাম যে গাছে তুমি যেহেতু সময় পাও না, তারপরে আজকে গাছগুলোতে অবশ্যই পানি দিয়ে দাও, কারণ পানি না দিলে গাছগুলো যত্ন না করলে একদম মরা মরা ধরে যাচ্ছে। লিচুর পাতাগুলো তো দেখছেন যে কিভাবে শুকে যাচ্ছিল, তারপরে বেগুনের গোড়াগুলো শুকে যাচ্ছে। আমাদের উঠানে আসলে এগুলা মাটি না, বালি, ওই যে ডেজার্ট দিয়ে বালি ভরাট করে আমাদের বাড়ি করা হয়েছে, তো এই বালিগুলো আস্তে আস্তে একটু মাটির আকৃতি ধারণ করতেছে, আসলে প্রকৃত মাটি না। এই জন্য পানি যখন না দেওয়া হয় তখন একদম শুষ্ক হয়ে একবারে ঝুরা ঝুরা হয়ে যায়। আর মুরগি ছাড়লে তো জানেনি উঠানের অবস্থা 13টার থেকে 12টাতে 13টা বাজায় ফেলবে, কি আর করা। তোর বাবা এই গাছগুলোতে সবগুলোতে পানি দিচ্ছিল, ড্রামের মধ্যে পানি রাখা ছিল। যখন আমাদের ট্যাঙ্কি ওভারফ্লো হয় তখন আমি সবসময় পানিটা নষ্ট করি না, একটা ড্রামের মধ্যে সংরক্ষণ করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে পেঁপের গাছগুলো দেখতেছেন, এই পেঁপের 3টা চারাই আছে, মানে মাটিতে যদি থাকতো শুকায় মরে যেত, তো এই যে টবের মতো করে লাগানো হয়েছে এই জন্য আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার বাড়িতে কখনোই একটা পেঁপের গাছ হইতে পারি না, পেঁপে যখন ধরবে তখনই গাছটা মরে যাবে। আল্লাহ জানে এবার কি হয়। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আপনারা আশা করি আমাদের ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।